عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: وعن زيد بن أرقم رضي الله تعالى عنه أنه قال: أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأزواج يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم بل صلوا على صدر لمن مصطفى ما جاء إلا رحمة للعالمين. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের আজকে প্রথম জুমার দিনে দুনিয়ার সমস্ত ঝামেলার কাছ থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জিলহজ মাসের 2 তারিখ, আগামী 10 জিলহজ রোজ শনিবার দিন আমাদের সামনে আসতেছে ঈদুল আজহা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে কারিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং নবীজির হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে
আজকের বিষয়বস্তু ওয়াজ হবে, বয়ান হবে কোরবানির ইতিহাস, তথ্য, ফাজাইল ও মাসাইল সম্পর্কে। যেহেতু আমাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন আসতেছে, যাকে আরবিতে বলা হয় ঈদুল আজহা। ঈদুল আজহা, আজহা এর শাব্দিক অর্থ হল ত্যাগ স্বীকার করা। আবার কোনো ডিকশনারিতে দেখলাম আজহার বাংলার অর্থ হলো কোরবানি করা, আর ঈদ মানে আনন্দ। তাহলে ঈদুল আজহার অর্থ হলো কোরবানি করার আনন্দ। 10ই জিলহজে যে আমরা পশু কোরবানি করে একটা মালের ত্যাগ স্বীকার করতে হই, এই ত্যাগ স্বীকার করে যে আমরা আনন্দ বোধ করি, এটাকে আরবিতে বলা হয় ঈদুল আজহা। ঈদুল আজহা আমাদের সামনে উপস্থিত আসতেছে, এই হিসাবে আমি আপনাদের সামনে আজকে কিছু বয়ান পেশ করবো, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে। আমার তৌফিক দান করে। আমার ভাইরা, ইসলামে অনেক ধরনের কোরবানি আছে। যেমন এক ধরনের কোরবানি হলো নিজের জানের কোরবানি। জানের কোরবানি বলতে কি? নামাজ, রোজা, হজ ইত্যাদি, এই বিষয়গুলা হচ্ছে জানের কোরবানি। যেমন জিহাদ করা, জিহাদে গেলে কিন্তু জানটাও এই চলে যাওয়ার আশঙ্কা থাকে। নামাজ পড়লে জানে কষ্ট আসতে পারে, হজ করলেও কষ্ট আসতে পারে। এগুলো হলো জানের কোরবানি। আরেক ধরনের কোরবানি হলো মালের কোরবানি, জাকাত দেওয়া, ফেতরার টাকা দেওয়া, তারপরে সদকা করা, এগুলো হলো মালের কোরবানি। আরেক ধরনের কোরবানি হলো মনের কোরবানি। আর হাদিসে ও কোরআনে এই মনের কোরবানির কথাই বিশেষ করে উল্লেখ করে বলেছেন, এটাই হলো সবচেয়ে বড় কোরবানি। একজন মানুষের পক্ষে জান দিয়ে, মাল দিয়ে কোরবানি করতে যেমন কষ্ট হবে, তার মনটা দিয়ে কোরবানি করতে এর চাইতে আরো বেশি কষ্ট হবে। কারণ মন এমন একটা জিনিস, এটা সবাই কোরবানি করতে পারে না, কষ্ট হয়ে যায়। এজন্য ইসলামে মনের কোরবানিকেই সবচাইতে বেশি বড় গুরুত্বপূর্ণ দিয়েছেন। এটাই হলো সবচেয়ে বড় কোরবানি। যেহেতু আমাদের সামনে আসতেছে কোরবানির ঈদ, আমরা পশু জবাই করব আল্লাহর রাস্তায়। এই পশু জবাই করার মাধ্যমে একটি মালের ত্যাগ স্বীকার করা হবে। টাকা দিয়ে পশু কিনবো, একটা মায়া থাকতে পারে, এই মায়াটা অন্তর থেকে বিদায় করতে হবে। এই পশুর কুরবানি দেওয়ার পাশাপাশি আপনার মনটাকে স্থির করতে হবে, মনটাকে ঠিক করতে হবে, মনের কুরবানিও সাথে আদায় করতে হবে। যেমন দেখেন, অনেকে আমরা মনে করি ঈদ আসতেছে, পশু জবাই করব, মন ভরে গোশত খাবো, এরকম ওয়াসওয়াসা অন্তরে আসতে পারে না? গোশত খাওয়ার নিয়ত আসতে পারে না যে গোশত খাবো, মোটা তাজা দেখে একটি কোরবানি দেব। তারপরে মানুষ বলবে এমুকে এত বড় কোরবানি দিয়েছে। বিভিন্ন রকমের ওয়াসওয়াসা আপনার মধ্যে, আমার মধ্যে আসতে পারে। এই ওয়াসওয়াসাগুলা অন্তর থেকে বিদায় করে, মনটাকে ফ্রেশ করে, ইখলাসের নিয়তে মনটাকে ক্লিন করে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। তাহলেই আপনার মনের কোরবানি হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যদি মনের কোরবানি না দিতে পারি, তাহলে আমাদের কোরবানির পশু আল্লাহর কাছে গিয়ে পৌঁছবে না। আমরা যে কোরবানির পশুগুলা জবাই করব, এই পশুগুলার রক্ত, গোশত, হাড্ডি, পশু আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছবে না। আপনার মন, আপনার তাকওয়া, আপনার ইখলাস, কি উদ্দেশ্যে আপনি কোরবানি করতেছেন। দেখেন আল্লাহ পাক বলতেছেন সূরাতুল হজ্জে, আল্লাহ পাক 37 নম্বর আয়াতে বলতেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, তোমাদের জবাইকৃত পশুর রক্ত, গোশত, হাড্ডি আমি আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছবে না।
আমি আল্লাহর কাছে পৌঁছবে তোমাদের মন, তোমাদের তাকওয়া, তোমাদের মনটা আমি আল্লাহর কাছে পৌঁছবে। পশুর রক্তও যাবে না, গোশতও যাবে না, যাবে কি আপনি আমার অন্তর, আপনি আমার মন, আপনি আমার তাকওয়া। ইখলাসের নিয়তে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। মনটা যে আল্লাহর কাছে পৌঁছবে, আদিকাল থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যতগুলা কুরবানির ইতিহাস আমরা কোরআন ও হাদিসের মধ্যে পাইলাম, কুরবানি কোথা থেকে আসলো? হযরত আদম আলাইহিস সালাতু আসসালামের যুগ থেকেই তো আসলো কুরবানি। হযরত আদম আলাইহিস সালাতু আসসালামের দুজন পুত্র ছিল, হাবিল কাবিল। ওই তৎকালীন যুগে যে প্রথম সন্তানের সাথে যেই কন্যা সন্তানটা জন্ম হইতো, এটা দ্বিতীয় সন্তান ছেলের সাথে বিয়ে দেওয়া যায় ছিল। ওই তৎকালীন যুগে হাবিল এবং কাবিলের সাথে দুজন বোন ছিল। হাবিলের সাথে যে বোনটা ছিল, এই বোনটা ছিল কালো, আর কাবিলের সাথে যে বোনটা ছিল, এই বোনটা ছিল সুন্দরী। এখন ওই যুগের রেওয়ায়েত অনুযায়ী হাবিলের বোনটা কাবিল পাবে আর কাবিলের বোনটা হাবিল পাবে, এটা হলো শরীয়তি মাসআলা। কিন্তু এই মাসআলা হাবিল মানে কাবিল মানে না। কাবিল মনে করে আমার বোন আমার সাথে আসছে, জন্ম হয়েছে সুন্দরী বোন, আমি বিয়ে করব, এটা কি সে মানে না। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা আসলো। আদম নবীকে বলল, হে আদম, তুমি তোমার দুই সন্তানকে বলো আমার রাস্তায় কুরবানি করতে। আমি যার কুরবানি গ্রহণ করব সেই আকলিমা, সেই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। তখন থেকে এই কুরবানির বিধান আসলো। হাবিল সুন্দর করে একটি দুম্বা নিয়ে আকাশের নিচে পাহাড়ের উপরে রেখে আসলেন। সুন্দর দুম্বা, ইখলাসের নিয়তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর কাবিল কিছু সম্পদ নিয়ে আসলেন, সম্পদ নিয়ে ওই পাহাড়ের মধ্যে রেখে আসলেন। ওই যুগে একটা নিয়ম ছিল যে যার কুরবানি গ্রহণ হবে, আকাশ থেকে আগুন আসিয়া এই কুরবানিকে জ্বালায়া পোড়ায় দিয়ে যেত। দেখা গেছে কি আকাশ থেকে আগুন আসিয়া হাবিলের কুরবানি আগুন দিয়া জ্বালায়া দিয়ে চলে গেছে, আর কাবিলের কুরবানি আপনার জায়গার মধ্যে পড়ে আছে। এখন বোঝা গেল হাবিলের কুরবানি কি আল্লাহ পাক কবুল করছে। কেন কবুল করছে? হাবিলের মন ছিল সঠিক, ইখলাস। হাবিল তার সুন্দরী বোনকে বিয়ে করার উদ্দেশ্যে কুরবানি করার জন্য যান নাই। হাবিল গিয়েছিলেন, আমি আমার প্রভুকে, আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতেছি। সুবহানাল্লাহ। যার জন্য হাবিলের কুরবানি গ্রহণ হয়েছে। আর কাবিল কি ছিল? যে আমি সুন্দরী বোনটাকে পাইব যদি আমারটা আল্লাহ কবুল করে। দেখছেন নি ইখলাস কেমন, নিয়ত দেখেন কেমন। ওই থেকেই আসছে কুরবানি। তো ওই দিকে আমি যাব না, লম্বা হয়ে যাবে। ওই তৎকালীন যুগ থেকে নিয়ে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত কুরবানি আসলো। কুরবানি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর হুকুম। আল্লাহ পাক যুগে যুগে সমস্ত আম্বিয়া কিরামদেরকে তার মনের কুরবানি পরীক্ষা করছিলেন, মনটা কেমন। যেমন আমাদের জাতির পিতা, মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক বিভিন্ন পরীক্ষা দিয়ে মনটাকে আপনার পরীক্ষা করছিলেন, আগুনে ফেলাইয়া, তারপরে সন্তান এবং স্ত্রীকে বনবাস দিয়া। সবচেয়ে বেশি পরীক্ষা ছিল, কঠিন পরীক্ষা ছিল তার পুত্র ইসমাইলকে চায়া। সুবহানাল্লাহ। দেখেন কেমন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স যখন প্রায় 120-এর মতো হয়ে গিয়েছে, কাসাসুল আম্বিয়াতে আসিয়াছে ইব্রাহিম নবীর বয়স প্রায় 120 বছর, তার বিবি সাহেবার বয়স 100-র কাছাকাছি। এমন বুড়া বয়সে, বার্ধক্য বয়সে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কান্দে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সলিহিন, সন্তান, নেককার সন্তান কি করো? দান করো। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। শুধু সন্তান নয়, দুনিয়ার পার্থিব জীবনের সমস্ত যা কিছু চাওয়ার আছে সব চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো মাজার, কোনো বাজার, কোনো দরগা, কোনো বিশ্বাস, কাহার কাছে চাওয়া যাবে না। চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনাকে দিবে। এই জন্য ইব্রাহিম নবী শিক্ষা দিয়ে গেছেন, সমস্ত জাতিদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমি চাইছি আল্লাহর কাছে, তোমরাও চাইবা আল্লাহর কাছে। শেষ বয়সে, বার্ধক্য বয়সে আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়া কবুল করছে।
ফাবাশশারনাহু ফি গুলামিন আযীম, হে ইব্রাহিম, আমি তোমাকে শেষ বয়সে একটি গোলাম দান করলাম, একটি সন্তান দান করলাম। এই সন্তানটির নাম হলো ইসমাঈল। সুবহানাল্লাহ। নাম কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবে আছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন প্রায় 13 বছর হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, আগুন পানি বুঝে কিছু একটা বুঝ আসছে, এমন সময় আল্লাহ পাক ইব্রাহিম নবীর মনটাকে পরীক্ষা করে। মনের কুরবানি কেমন? মনটাকে পরীক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে শব্দের মাধ্যমে বলতেছেন, হে আমার খলিল, আমার দোস্ত, আপনি আপনার সবচেয়ে প্রিয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি করেন। নবীদের স্বপ্ন কিন্তু ওয়াহি, দলিল। নবীরা স্বপ্নে যা দেখে সব সত্য সত্য দেখেন। নবীদের স্বপ্ন কি? ওয়াহি, দলিল, সত্য। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আমাদের স্বপ্ন সত্য না, হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবীরা হচ্ছেন মাসুম, এদের স্বপ্নগুলা ওহির অন্তর্ভুক্ত। এই হিসাবে ইব্রাহিম নবী স্বপ্নের বাস্তব ব্যাখ্যা, সে সকালে ঘুম থেকে উঠিয়া আল্লাহর রাস্তায় ওই যুগে 100 উট কোরবানি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়শো উট? 100 উট কোরবানি করছে। 100 উট কোরবানি দিয়ে ফেললেন। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখে আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম নবী, হে আমার খলিল, আপনি আমার রাস্তায় সবচেয়ে প্রিয় বস্তুরা কোরবানি করেন। আবার তৃতীয় রাত্রে স্বপ্ন দেখিয়া 100 উট কোরবানি করলেন। তৃতীয় রাত্রে একই স্বপ্ন দেখলেন, 100 উট কোরবানি করলেন। একাধারে 300 উট কোরবানি করার পরে আবার স্বপ্ন দেখে আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুরা আমার রাস্তায় তুমি কোরবানি করে দাও। ইব্রাহিম নবী চিন্তায় পেরেশান হয়ে গেছেন। শেষ বয়সে মনে হয়, আমি যে আমার পুত্র ইসমাইলকে চেয়ে আসছিলাম আল্লাহর কাছ থেকে, আল্লাহ পাক মনে হয় আমার ইসমাইলকেই চেয়েছেন। কারণ ইসমাইলকে তো আমি সবচেয়ে বেশি মহাব্বত করি, বুড়া বয়সে পাইছি, বেশি মহাব্বত করি। আমার মনে হচ্ছে আল্লাহ পাক আমার ইসমাইলকেই চাইছেন। এখন সিদ্ধান্ত করে ফেলছেন যে ইসমাইলকেই আল্লাহ রাস্তায় কুরবানি করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির কাছে গিয়ে বললেন, হে আমার বিবি সাহেবা, আমার পুত্র ইসমাইলকে সাজাইয়া গোছায়া দাও। আমি আমার ইসমাইলকে নিয়ে সমস্ত সম্রাটের সম্রাট, আহকামুল হাকিমিন, বাদশাহের বাদশার বাড়িতে আমি যাব দাওয়াত খাইতে। আল্লাহ পাকের কথা বুঝাইছেন, কিন্তু আল্লাহ পাকের কথা উল্লেখ করেন নাই। বলছেন সমস্ত সম্রাটের সম্রাট, যিনি সমস্ত বাদশাহের বাদশাহ, তিনি আমাকে দাওয়াত করছেন ইসমাইলকে নিয়ে যাওয়ার জন্য। বলছেন সাজাইয়া গুজাইয়া দাও, ইসমাইলকে নিয়ে দাওয়াত খাইতে যাব। বিবিকে বুঝতে দেন নাই, ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেছেন মিনা মাজারের দিকে। প্রতিমধ্যে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য ইব্রাহিম নবী এবং ইসমাইলকে পিছন দিক দিয়ে ডাকতেছেন ওয়াসওয়াসা দেওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী বলতেছেন, পুত্র ইসমাইল সাবধান, শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিতেছে, পিছন দিকে যাওয়া যাবে না। হাতের মধ্যে কঙ্কর নাও, শয়তান যখন ডাক দিবে কঙ্কর মারবে, শয়তান দূরে চলে যাবে। কঙ্কর, এই যে হাজিরা এখন হজ করতে গিয়ে কঙ্কর মারে না, এই কঙ্কর মারা, কঙ্কর না মারলে কিন্তু হজ আদায় হবে না। ওইখান থেকে আসছে। শয়তান ইব্রাহিম নবী আর ইসমাইলকে ওয়াসওয়াসা না দিতে পারে, বাড়িতে গেছে মহিলার কাছে, ইসমাইলের বার কাছে। ভাবছে মহিলা কিন্তু দুর্বল, একটু ওয়াসওয়াসা দিয়ে দেখি, ধোঁকা দিয়ে কেমন যায় কিনা। বাড়িতে গেছে, গিয়ে ডাকতেছে, এই ইসমাইলের মা, বাড়িতে আসো। কে? আমি একজন মুসাফির আসলাম। কেন আসলাম? আসলাম তোমার উপকারের জন্য, তোমার ভালোর জন্য। কি উপকার? শুনতে পারে? শয়তান বলতেছে, তোমার পুত্র ইসমাইল কোথায়? ইসমাইলের মা বলতেছে, ইসমাইলের বাবা ইসমাইলকে নিয়ে দাওয়াত খেতে গেছে। শয়তান বলে, না, তোমার স্বামী তোমার পুত্রকে জবাই করতে নিয়ে গেছে। ইসমাইলের মা বলে, কি বলো? বাপ কি পারে তার সন্তানকে জবাই করতে? এমন কোনো ইতিহাস, নজরবিহীন ইতিহাস আছে যে বাপ তার সন্তানকে জবাই করে ফেলবে? শয়তান বলে, না, নাই। তবে শোনো, তোমার স্বামীর খোদা তোমার স্বামীকে হুকুম করছে ইসমাইলকে জবাই করতে। এবারে ইসমাইলের মা বলে, আরে শয়তান, তুই তো মুসাফির না, তুই শয়তান। কে? জোরে কোন কে? শয়তান। কেন? তুই আমার স্বামীর খোদা বললি কেন? তোর কি খোদা না? শয়তান কি আল্লাহ সৃষ্টি করছে না?
তাহলে তুই স্বামীর কথা বললি কেন? বুঝতে পারলাম তুই আসলে মুসাফির না, তুই একজন শয়তান, তুই আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছস, বিদায় হয়ে যা। আর শুনে রাখ, আমার স্বামীকে যদি আল্লাহ পাক ইসমাইলকে হুকুম করে তাকে জবাই করতে, যদি এই হুকুমটা আমার স্বামীকে না করে আল্লাহ পাক আমাকে করত স্বপ্নের মাধ্যমে, আর 1000 ইসমাইল দিত, আমি মা আল্লাহর রাস্তায় এক একটা ইসমাইল জবাই করতে দ্বিধাবোধ করতাম না। কেমন মা? আমার ভাইরা, লম্বা ইতিহাস। ইসমাইলকে নিয়ে যখন ইসমাইলের বাবা মিনা বাজারে উপস্থিত হয়ে গেছে, মিনা বাজারে উপস্থিত হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে এবার পিতা পুত্রকে প্রস্তাব দিচ্ছে। দেখেন কি বলতেছে আল্লাহ পাক, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পিতা পুত্রকে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার পুত্র ইসমাইল, শোনো, আল্লাহ পাক আমাকে স্বপ্নের মাধ্যমে বলছেন তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করতাম। সুবহানাল্লাহ কোন? আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ বলছে তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতে। ফানজুর মাযা তারা, এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো কি করণীয়, কি করতে পারি। এখানে প্রশ্ন আসতে পারে, পিতা ইব্রাহিম নবী সন্তান রাজি থাকলেও জবাই করবে, না থাকলেও জবাই করবে। নবী তো আল্লাহর হুকুম পালন করবে। জিজ্ঞাসা করলেন কোন পুত্রকে? এখানে হিকমত আছে। জিজ্ঞাসা করছে এই জন্যে, ইব্রাহিম নবী তার পুত্রের মনটা চাইছে দেখার জন্য। এই ছোট্ট অবস্থায়, একদম যুবক অবস্থায় তার মনটা কেমন, ছটফট করে কিনা একটু জানতে চাইছে কেমন। একটা কথা আছে উর্দুতে, বাপ কা বেটা হ্যাঁ গুনাহ কা সিপাহী, সিপাহী কা গুনাহ হ্যাঁ কুছ না হে তু থোড়া তারা হ্যাঁ। যেমন বাবা তেমন ছেলে, বাপ যেমন নবী, বাবার যেমন তাকওয়া ইখলাস, ঠিক তার সন্তানের ঠিক তেমন মন তেমন ইখলাসিত হবে। ইসমাইল বলতেছে, বাবা জান আমার কোনো দ্বিধাবোধ নাই। দেখেন ইসমাইল কি বলতেছে। ইসমাইল বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলতেছে, হ্যাঁ আমার আব্বা শুনেন, আল্লাহ পাক আপনাকে স্বপ্নের মাধ্যমে যা করতে বলেছেন আপনি তাই করেন। ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ পাক চাহেতু আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবে। কি বলছে? আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। কেমন সন্তান! আহা, আজকে যদি আমরা আমাদের সন্তানকে বলতাম ডাইকে আইসা, ডাইকে আনিয়ে বলতাম, আরে আল্লাহ বলছে তোকে জবাই করতে, সন্তান কি বলতো? কি উত্তর দিত? বলতো, বাবা আগে আসো, তুমি আসো, তোমাকে আগে জবাই করি, তারপরে পরে আমাকে জবাই করো। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবে আসিয়াছে, বায়ানুল হুকবাতে দেখলাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু জবাইয়ের মধ্যে ধৈর্যশীল হন নাই, বাবাকে জবাই করতে রাস্তা বাতলায় দিয়েছেন, সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন জোরে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আব্বা জান আমাকে জবাই করবেন কেমনে? রাস্তা বাতলায় দেই। আমাকে জবাই করবার আগে আমার 2 হাত, আমার 2 পা বান্ধিয়া ফেলবেন, যাতে আমি জবাই হয়ে যাওয়ার পরে নড়াচড়া করতে না পারি। আমি যখন জবাই হয়ে যাব, গলা কাটা মুরগির মতো ছটফট করব, তখন আমার হাতগুলা আমার পাগুলা আপনার গায়ে লাগতে পারে। আপনি একজন নবী, বেয়াদবি হয়ে যাবে। বেয়াদবি হয়ে গেলে আল্লাহ পাক কুরবানি কবুল নাও করতে পারেন। এজন্য আমার হাতগুলা বাঁধবেন, আমার পাগুলা বাঁধবেন। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, আব্বা আমার 2টা চোখ বাঁধবেন, আপনার 2টা চক্ষু বেঁধে ফেলবেন। কারণ জবাই করতে গিয়া যখন আপনি আমার দিকে তাকাবেন, আমিও আপনার দিকে তাকাবো। 2 চোখ আর 2 চোখ মিলে 4 চোখের মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। জবাই করতে গিয়ে যদি মহাব্বতের মাধ্যমে চোখের ফোঁটা পড়ে যায়, আল্লাহ পাক ইসমাইলকে কবুল করবেন না। দেখছেন কি সুন্দর কথা বলতেছে ইসমাইল। 3 নম্বর কথা হলো, আব্বা জান শুনেন, আমি জবাই হয়ে গেলে আমার যে রক্ত মাখা জামাটা আছে, রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছায় দিবেন। মাকে আবার সালাম দিবেন, মাকে বলবেন,
ধৈর্যহারা না হওয়ার জন্য, সবুরে জামিল ইখতিয়ার করার জন্য, মার চোখের পানি যেন না আসে। মাকে আমার সালাম দিয়ে বলবেন, আমি ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছি, কাল হাসরের মাঠে কথা দিলাম, আমার মা ধৈর্যশীল হতে পারলে সর্বপ্রথম আমি আমার মার সাথে সাক্ষাৎ করব। ইসমাইল আলাইহিস সালাম এই কথাগুলো বলে প্রস্তুত হয়ে গেছেন। এবার ইব্রাহিম নবী হাতে ছুরি নিয়ে প্রস্তুত। কিতাবে আসিয়াছে, ইসমাইল যখন উপর হয়ে শুয়ে গেছে, ইব্রাহিম নবী হাতের ছুরি দিয়া ইসমাইলের গলা পর্যন্ত পৌঁছায় দিছে। এমন সময় আল্লাহ পাক ছুরিকে ডাকদা বলেছে, এই ছুরি সাবধান, দুনিয়ার সব কিছু কাটবার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ পাক তোমাকে। এই মুহূর্তে ইসমাইলকে কাটবা দূরের কথা, ইসমাইলের একটা পশম কাটার ক্ষমতা আমি আল্লাহ পাক তোমাকে দেই নাই। ইব্রাহিম নবী ছুরি দিয়া পুষাইতেছে, গলা কাটতেছে না। নবী তো একটু রাগান্বিত হয়ে গেছে, রেগে ছুরিটা পিছনের দিকে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। যেই মাত্র ফালাইছে, এত বড় একটা পাথর ছিল পিছনে, সেই পাথরটা ছুরির আঘাতে টুকরা টুকরা হয়ে গেছে, কিন্তু ইসমাইলের গলা কাটে নাই। সুবহানাল্লাহ। আবার ছুরিটা হাতে নিয়ে আবার পুষাইতেছে, কিন্তু গলা কাটতেছে না। এই বাবা আর সন্তানের ইতিহাস, এই বাবা আর সন্তানের কার্যক্রম দেখে আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপতেছে। আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বলে, হে জিবরাইল, আর দেরি করিস না, জলদি করে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা। এই দুম্বাটা মিনা বাজারে নিয়ে ইসমাইলকে উঠাইয়া দুম্বা নিয়ে সে শোয়াই দিয়া, যেই কারবার করতেছে আমার খলিল, অল্প কিছুক্ষণ দেরি হয়ে গেলে ইসমাইল জবাই হয়ে যাবে, জলদি করে যা। জিবরাইল আলাইহিস সালামের 600 দূরের পাখা দিয়া জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে একটা লাফ দিয়া প্রথম আসমানে আসলো। প্রথম আসমানে আসিয়া দেখে ইব্রাহিম নবী ইসমাইলকে শোয়াইয়া গলাতে ছুরি দিয়া পোষাইতেছে। আল্লাহু আকবার বলেন। এই কাহিনী দেখিয়া জিবরাইল পর্যন্ত আল্লাহকে ডাক মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ইব্রাহিম নবী এই কাম করিও না, জবাই করিও না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পিছনের দিকে তাকায় দেখে কেউ নাই মাঠের মধ্যে। সে ভাবতেছে, আমি তো একজন নবী, মনে হয় আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসছে, জিবরাইল মনে হয় আসছে, আমি যে আমার পুত্র ইসমাইলকে জবাই করতেছি এটা দেখে মনে আশ্চর্য হয়ে গেছে। এই জন্য সে আল্লাহকে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ইব্রাহিম নবী বলে, জিবরাইল শোনো, আল্লাহ সবচেয়ে বড় আমি জানি, আল্লাহ সবচেয়ে বড় আমি জানি, তুমিও শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা মাহাব্বাতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর মুহাব্বতে দুনিয়ার মুহাব্বত আমার মধ্যে কিচ্ছু নাই, আল্লাহর জন্য আমি আমার পুত্র ইসমাইলকে জবাই করতে রাজি। সুবহানাল্লাহ। জিবরাইল আর ইব্রাহিমের এই বাক্যগুলা শুনে শরীর নিচে দিয়া ইসমাইল বলে, আমি আর বাদ থেকে লাভ নাই। জিবরাইল বলে, আল্লাহ বড়, আল্লাহ বড়। আর পিতা বলে, আল্লাহর মুহাব্বত সবচেয়ে বেশি বড় মুহাব্বত, আমি ইসমাইল আর বাদ থাকিয়া লাভ নাই। আমিও বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমিও বলছি আল্লাহ বড়, আমিও আল্লাহর রাস্তায় জবাই হতে প্রস্তুত হয়ে শুয়ে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আইয়ামে তাশরিক। এই আপনার 9 জিলহজের আসর থেকে, ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর পরে একবার বলা ওয়াজিব। সকল নারী এবং পুরুষের উপর আল্লাহ পাক একবার বলা ফরজ করে দিয়েছে, ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কঞ্জরে কি তাকবীরটা সকলে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা কিয়ামত পর্যন্ত থাকবে। ইতিহাসের পাতার মধ্যে লেখাবদ্ধ হয়ে আছে পিতা পুত্রের নজিরবিহীন কাহিনী। পুত্র তার সন্তান, পিতা তার সন্তানকে জবাই করতেছে। আল্লাহু আকবার। এই অবস্থা দেখিয়া জিবরাইল আসিয়া জলদি করে ইসমাইলকে উঠাইয়া ছুরির নিচ থেকে উঠাইয়া বেহেশতি দুম্বা শোয়ায় দিছে। যেই মাত্র দুম্বা শোয়ায় দিছে, ইব্রাহিম নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালায়া দিছে, গলা দ্বিখণ্ডিত হয়ে গেছে, রক্তগুলা ফিঙ্কি দিয়া উঠছে। এবার ইব্রাহিম ভাবতেছে, আমার সন্তান মনে হয় জবাই হয়ে গেছে, এখন দেখি চক্ষুটা খুলে, বান খুলে দেখি কি অবস্থা। চোখের বান খুলে দেখলো ইসমাইল নবীকে জিবরাইল কোলে নিয়ে ডান দিকে দাঁড়ায় আছে, আর বেহেশতি দুম্বা জবাই হয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। এমন সময়
আল্লাহ পাক ডাকদা বলে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ ডাকদা বলে ইব্রাহিম শোনো। আল্লাহ বলেন আমি যখন দেখলাম পিতা তার পুত্রকে উপর করে শোয়াইয়া ছুরি দিয়া পোঁচাইতেছে, আমি আল্লাহ পাক ডাকদা বললাম ইব্রাহিম শোনো, তুমি তোমার স্বপ্নকে সত্যের সাথে বাস্তবায়ন করেছো, পরীক্ষার মধ্যে পাশ হয়ে গেছো। আমি তোমার পুত্র ইসমাইলকে চাই নাই, আমি চেয়েছিলাম তোমার মন, তোমার তাকওয়া। ইব্রাহিম তুমি তোমার পুত্রকে আমার রাস্তায় জবাই করতে হবে না, আমি চাইছি তোমার মনটাকে। যাও, আমি তোমার কুরবানিও গ্রহণ করছি, তোমার পুত্রকে আমি ফিরাইয়া দিছি, এই কুরবানির গোশত তোমার পরিবারের জন্য হাওয়া আমি হালাল করে দিই। ইসমাইলকে নিয়ে বাড়ি যাও। এইভাবে আল্লাহ পাক যুগে যুগে ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন, যুগে যুগে সকল মুহসিনিন মুত্তাকিনদেরকে আল্লাহ পাক মনের কুরবানি দিয়ে পরীক্ষা করে। মনটা কেমন, কি নিয়তে আপনি কুরবানি করতেছেন, এই মনটাই শুধু একমাত্র আল্লাহ পাক দেখবে। গোশত যাবে না, পশু যাবে না, রক্ত যাবে না, কিচ্ছু আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহর কাছে পৌঁছবে আপনার মনটা। মনগুলা ঠিক করতে হবে। কেমন ঠিক করতে হবে না? আমরা কাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করব? জোরে বলেন কাকে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং ইব্রাহিম নবীর কাহিনী থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ পাক ইব্রাহিম নবীর মনটা চাইছে, এখলাস, তাকওয়াটা কেমন, সেই তাকওয়ার মধ্যে ইব্রাহিম নবী পাশ হয়ে গেছে। মুসলিম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে শিক্ষা দিয়ে গেছেন, যখন কুরবানি আসবে, যখন তোমরা কুরবানি করবা, ঠিক এমন একটা মন নিয়ে যদি আমি আর আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারি, রাসূল বলছেন হাদিসে, কুরবানি পশু জবাই করার পর রক্তটা জমিনে পড়ার আগেই আপনার কুরবানি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। যদি ইখলাসের নিয়তে কুরবানি করেন, সঠিক নিয়তে কুরবানি করেন। কুরবানি আসতেছে, মন ঠিক করেন। মনকে ঠিক করতে হবে। কাউকে দেখানোর উদ্দেশ্যে, গোশত খাওয়ার উদ্দেশ্যে এইগুলা কুরবানি করলে হবে না। আবার অনেকেই দেখা যায় শরীকদারের সাথে আমরা কুরবানি করি, যে পশুটা আমরা কুরবানি করব ওই পশুর টাকাটা হালাল হতে হবে, হালাল উপার্জন দিয়া আপনি কুরবানি করতে হবে। শরীকদারের মধ্যে সুদখোর, ঘুষখোর আছে কিনা যাচাই বাছাই করতে হবে। নামাজি লোক দেখে, দিনদার লোক দেখে, মহল্লা থেকে খুঁজে খুঁজে ভালো ভালো লোক দেখে দেখে আপনারা শরীকদার হয়ে কুরবানি করবেন। আর যদি হালাল উপার্জন দিয়ে কুরবানি না করেন, জেনে শুনে বুঝে সুদখোরের সাথে গিয়ে মিলেমিশে শরীক হয়ে কুরবানি দেন, এই কুরবানি কিচ্ছু কাজে আসবে না, ফাও হয়ে যাবে। এর চাইতে একা কুরবানি দেওয়া অনেক ভালো, অনেক উত্তম। আমার ভাইরা, সময় সংকীর্ণ, আরো কিছু আগামী জুমাতে ইনশাআল্লাহ কুরবানির হাদিস, তথ্য ও মাসাইল সম্পর্কে বয়ান উপস্থাপন করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।